এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে আছেন রিপোর্টার রৌনক নিয়ন্তা এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি রৌনকের কাছে। দিন দিন বেড়েই চলেছে হাসপাতালগুলোতে হাম আক্রান্তের সংখ্যা। বলতে কষ্ট হচ্ছে, হামের পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ গত 24 ঘন্টায় আরও 4 জন শিশু মারা গেছেন, যাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন এবং সিলেটে 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বিগত 24 ঘন্টায় সারা দেশে 1177 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে 168 জনই হাম নিশ্চিত হয়েছে তাদের শরীরে। আরেকটি বিষয় বলে রাখি, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে হামে, কারণ তাদের টিকা দেবার সময়ের আগেই তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এছাড়াও ডাক্তারদের পরামর্শ, যারা টিকা ইতিমধ্যে নিয়েছেন তাদেরও আবার হামের টিকা নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এছাড়া শিশু হাসপাতালে আমরা রয়েছে এই মুহূর্তে, এখানে ভর্তি রয়েছে এখন পর্যন্ত 75 জন শিশু এবং 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 16 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 9 জন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটি নিয়ে আসলে চিকিৎসকরা বলছেন আরও সচেতন হওয়া প্রয়োজন অভিভাবকদের। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এমন অনেক শিশুই আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। এর কারণ মূলত তাদের ইমিউন সিস্টেম কমে যাওয়ায় বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে তারা আরও বেশি আক্রান্ত হয়ে পড়ছেন। তো এই বিষয়ে চিকিৎসকরা বলছেন অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন, জনসমাগম থেকে দূরে রাখতে হবে শিশুকে। এই মুহূর্তে নোয়াখালী জেনারেল হসপিটালে রয়েছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, চলে যাচ্ছি তার কাছে। আমি কেটে দেব। দাঁড়িয়ে আছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। এখানে প্রতিনিয়ত হামে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। আজকে এই পর্যন্ত সকাল পর্যন্ত ছিল নোয়াখালীতে 51 জন শিশু ভর্তি, এখন এই পর্যন্ত 33 জন হামে আক্রান্ত শিশু রয়েছে। এছাড়া নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে এটি সদর জেনারেল হাসপাতাল, এছাড়া 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও শিশুরা হামে আক্রান্ত হয়ে আসছে। এখানে এমনও রোগী আছে যারা 12 থেকে 13 দিন পর্যন্ত এখানে ভর্তি আছে। এখানে শিশুরা যে হামে আক্রান্ত হয়ে মানে অনেক কষ্টে কাতরাচ্ছে। তাই জেনারেল হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে শিশু ডাক্তাররা চেষ্টা করতেছেন তাদের রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য, কিন্তু নোয়াখালী জেলায় এখনও এখানে হামের টিকার কর্মসূচি চালু হয়নি। তার এখানে নোয়াখালীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পেয়েছে, এর মাঝে শিশুরা খুবই অসুস্থ হয়ে পড়ছে। এরা প্রথমে জ্বর এবং পরে তাদের মানে অনেকটা অ্যালার্জির মতো হয়েছে। মূলত এরা চিকিৎসকরা বলছেন এটি হাম। এই হামে আক্রান্ত হয়ে নোয়াখালীর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত শিশুরা এখানে ভর্তি হচ্ছে। এই পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে এখন 33 জন রোগী ভর্তি আছে। শিশু ওয়ার্ড ব্যতীত রেখে এখানে বিশেষায়িতভাবে এই ওয়ার্ডকে তারা রাখা হয়েছে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদউদ্দিন জানিয়েছেন শিশুদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু চিকিৎসকরা নিয়োজিত রয়েছেন। এই ছিল নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে হামের সর্বশেষ তথ্য।